সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে। বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর 29 বছরে পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে। এখানেই তারা মানত করেন চাদর চড়ান ও ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়। উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিতভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন। পূর্ব বর্ধমানের চাগ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন, আমরা প্রতি বছর বাবার মাজারে আসি। আমরা কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করে সেরে যাই, তাই চাদর চড়াতে এসেছি। এখানে কোথায় এসেছিলেন আপনি? বাবার কাছে এসেছি। বাবার বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরে আসি। বাবা আমাদেরকে খুবই দেখে, আর বাবাকেও আমরা খুবই মান্যগণ্য করি। সব হ্যাঁ, ওই যে মেয়ের চাদর মানসিক ছিল, বাবাকে দিতে শুনে। আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার জয়ী হতে পারে পড়াশোনায়, তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মানত করবো। আমরা শুনেছি উরস মানে তো মুসলিমদের উরস, সেই জায়গা থেকে আপনারাও এসেছেন। হ্যাঁ, সেটা আবার হয় মুসলিমদের ওরস বলে কি আর কথা হয়? সেখানে তো মানি। হ্যাঁ, আমরা মানি। এখানে সকলেই আসেন, হিন্দু মুসলিম সবাই হ্যাঁ, আসেন। কতটা আনন্দ করে? হ্যাঁ, ভালো লাগে খুব। কত বছর ধরে আসছেন আপনি? আমরা আসছি বোধহয় 2 বছর হয়ে গেল আসছি। আপনার নাম? আমার নাম কাতুরি দাস, কোথা থেকে এসেছেন? গোবিন্দপুর বাড়ি। কি কোথায় এসেছিলেন আজকে? আজকে আমি এসেছি এইখানে জিনকড়ায় বাবার মানতকে এসেছি। আমার কঠিন রোগ হয়েছিল, যে বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি। যে জন্যই বাবার কাছে চাদর দিতে এসেছিলাম। আমার নাম পুতুল দাস, চাগ্রামে বাড়ি। এখানে এই যে উরস উপলক্ষে আর কি কি হয়? আর এইটাই বেশি হয়, মেলা হয়, পরব হয়। কতটা আনন্দ করেন আপনারা? অনেকটা আনন্দ করি। এখানে দেখলাম তো খিচুড়ি ভোগও হয়, হ্যাঁ। অনেকে সব বসে খায়। হ্যাঁ, আমরাও খাই, খেয়ে তারপর বাড়ি যাই। আপনার নামটা আরেকবার বলুন। পুতুল দাস, কোথা থেকে এসেছেন? চাগ্রাম থেকে। আমরা এই জিনকড়া উরসে এসে দেখলাম যে উরস মানে ধরুন মুসলিমদের একটা সম্প্রদায়ের উরস, আমরা সেটা বলেই জানি। সেই জায়গায় আপনাকে দেখলাম যে আপনি কাজ করছেন, এখানে যে সমস্ত খিচুড়ি ভোগ হচ্ছে সেটাকে আপনি হাত লাগিয়েছেন। কতদিন থেকে আসছেন? এবং আমি আসছি প্রায় 10 থেকে 15 বছর আসছি। আমরা হিন্দু ভাই সবাই মিলে আমরা একসাথে বসে কাজ করি, একসাথে খাওয়া দাওয়া করি, কোনো অসুবিধা নেই। এখানে দেখলাম যে হিন্দু মানুষেরা এসেছেন, তিনারা এসেও কিন্তু মাজারে চাদর চড়াচ্ছেন, কেমনভাবে দেখছেন? খুব সুন্দর। হিন্দু ভাইরা মুসলিম ভাইরা একসাথে মিলেমিশে কাজ করছে, এটা খুব আনন্দ, আমাদের সবারই আনন্দ। যেখানে দেখলাম এক শ্রেণীর মানুষেরা হিন্দু মুসলিমের বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা সুন্দর একটা পরিবেশে উরস উৎসবে হচ্ছে এবং হিন্দু মুসলিমরা একত্রিতভাবে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, কি বার্তা দেবেন? না, এটা খুব বার্তা, খুব ভালো জিনিস। কেউ হিন্দু মুসলিম কেউ হিংসা করে না, কাজ আমরা একসাথে সব কাজ করছি, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম সুকুমার দাস, বড় গোবিন্দপুর, ইন্দাস বাঁকুড়া। আজকের এখানে যে ওরস হচ্ছে, কার ওরস এবং বিশেষত্ব কি আছে? আমাদের এই রোজটা বাবা বুড়ো পিসার রোজ দীর্ঘ 30 বছর ধরে চলছে। 1 বছর কম ধরে ছোট করে করেছিলাম বলে ওই জন্য 29তম বলেছি আমরা আর কি। বুড়ো পিসার রোজ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিনকড়া বুড়ো পীরের দরবারে। যার রোজগার ছিল আমাদের জনাব মরহুম শেখ আয়ুব আলী সাহেব, উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত, তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব, উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। উনার নামটাই আমাদের খ্যাতনামা, তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি। তার ছেলেও দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করছি। ওরসের কোনো ইতিহাস কি আছে? ইতিহাস বলতে ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের। যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা, তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা, এক কোমর কাদা জল হতো, এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়। সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালের ঢলে পড়ে গেল, কোনো একটা মানুষ ছানাপুনা কোনো ক্ষতি হলো না, বাসটা পাল্টা খেয়ে গেল, কোনো ক্ষতি হলো না। যে বাবা বিশ্বাস বলেছেন যে আমার দ্বারের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বিপদের সম্মুখীন হবে না। একটা বাস যাত্রী পুরো বোঝায় মানুষ ছিল এবং পাশে একটা আমাদের আছে, ওই ঝোপঝাড় আছে পশ্চিম ধারে, একটা দ্বীপ আছে ভেতরে। ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল, ইটের পাঁজা করেছিল, এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল।
বাবা হুজুরকে বলেননি, বুঝতে পারেননি, শেওড়া গাছের তলা উনি ছিলেন, বুঝতে পারেননি। ভোঙা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন, পাঁড়া ইটটা পড়েনি, আমাদের কয়েক পাঁড়াই নষ্ট হয়ে গেছে, ইট পাঁচা বলে প্রচলিত আছে। তারপরে বুঝলো মালিক কি হলো, জানতে চাইলো কিভাবে, অর্থাৎ অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা, তার নাম বুড়ো পীর সাহেব। তারপরে ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয়, সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয়। ইনশাআল্লাহ, খোদা হাফিজ, আলহামদুলিল্লাহ। এখন দেশে এক শ্রেণীর মানুষ যেটা হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের এই যে উরস উৎসব হিন্দু মুসলিম একত্রিত ভাবে আপনারা পালন করছেন, Yes. কি বার্তা দেবেন? মানুষের কাছে বার্তা আমরা এটা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান এক, আমরা সম্প্রীতির বাতাবরণ করতে চাই, সভ্যতার ইতিহাসকে আমরা বলাতে চাই না, যেটা হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস, প্রাচীন তত্ত্ববাদের ইতিহাস, বর্তমান সময়ের ইতিহাস, যে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধে একসঙ্গে, যেটা দুর্জটি মঙ্গল বলেছিল, দেবী সুলতানা বলেছে যে হিন্দু তার প্রাণ, মুসলমান তার ভাই। তো হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে, হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান, আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে আমরা আজকে গোটাদের সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ এটাও চেষ্টা করছি আমরা কিভাবে কতদিন টিকিয়ে রাখতে পারা যাবে, এটা তারই দান ইনশাআল্লাহ। আপনার নাম? আমার নাম ডাক্তার নূর আলম। তবে অনুরোধ করবো এটা আপনার টিভিতে যেন সব জায়গায় ভাইরাল